যাইবা কই আজকে তুমি? এই পালায়া কই যাবি? খারা খারা কইলাম। ও ভাতিজা আস্তে, আমি তো তোমার মতো জুয়ান না। তোর আব্বা আমার গুষ্টি কিলাই। খারা খারা কইলাম। ওই আস্তে। এই উঠাই উপরে উপরে আয় গেলাম উপরে আয়। না না, আমি উপরে উঠবো না। আমি জানি আমি উপরে উঠলেই তুই আমার মাইরা ফেলবি। আচ্ছা তাই না, তাহলে এখান থেকে শুরু হোক। ওইখানে বৈশা বৈশা তুই কবুল কবি। হয়ে কাজী সাহেব খারাপ শুরু করেন। কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহরে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা বলেন? কবুল? জি না, কবুল না। এই না না মানে কবুল কর, কবুল কর, নাহলে কিন্তু মাথা ফাটালাম। কবুল কর, কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার। কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি এখন থেকে আমরা স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী সুখের সংসার। হাই হাই হাই, আমার মাইয়াটার পানি তো সুবাই কি করছে? কোন ধরনের গুন্ডা? আমার মাইয়ারা তো জোর করে তুলে আনছো আনছো, আবার এই পানির মধ্যে সুবাইছো। আমি তোমার পুলিশে দিমু গেলাম। আপনি আমার পুলিশে দিবেন না? আপনার মায়ের লোকে প্রেম করি আমি, আর বিয়ে দেন অন্য জায়গায়। পুরা ফ্যামিলির নামে আমি হইলাম গিয়া মানহানির মামলা দিব আপনি করে। কি সব উল্টাপাল্টা বলতেছো? হ্যাঁ, আমার মাইয়া যদি তোমারে বিয়ে করতে রাজি না হয়, তাহলে কি তুমি জোর করে বিয়ে করবা? কয় কি বলে বিয়ে করতে রাজি না? মানে কি বিয়া তো করে ফেলাইছি, শেষ। কাজী সাহেব কন্যা গেলি গা। আর বিয়ে তো হয়ে গেছে ফর্মালিটি ফিনিশ। না 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 না, এই বিয়া আমি মানি না। আরে আপনি না মানলে কি যায় আসে? হ্যাঁ, 5 বছর নষ্ট করছি আপনার মেয়ের পিছনে। প্রেম করছে কি বিয়া না করার লেগা? বিয়া করে ছাড়ছি। মা উঠাই তো। এই খবরদার, হাত বাড়াইবেন না। হাত ভাঙ্গা ভালো কিন্তু একদম। ও আমার বউ, ওর ভালো মন্দ আমি দেখুন। আপনারা যান। কই আসো 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 আসো। এই চুপ করে আছো কেন? আমার মেয়েটা নিয়ে গেল। ধরো না, চুপ করে আছো কেন? নিয়ে আসো না আমার মেয়েটারে। চুপ করে থাকবো না তো কি করবো? দেখো না ওর হাতে কত বড় লাঠি। লাঠি দেখতো। লাঠির ভয়ের জন্য আমার মাকে পাঠাবো, তুমি নিয়ে আসবে না? তুমি কেমন মানুষ? ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি, দাঁড়াও। আমি ওর পাগলামি ছুড়াই দিব। চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। কেমন গুন্ডা ছেলে। চলো এখন চলো। ও মা, এই কথা কও। মা হলো তাতাইছো বেরিয়েছি দেখো। কিসে? মা দেখো কারে লইছি। খারাপ হইছে কে? সালাম কর আমার মা। সালাম। এই মুখে কি পায় ধর। সালাম কি করতেছি? আচ্ছা আচ্ছা, থাক থাক। সালাম তো করলো বুঝলাম, মাইয়া ডাকে না। আর ভিজা কাপড়ে কেন? আরে আল্লাহ, তুমি চিনো না আম্মা? পাশে গ্রামে চেয়ারম্যান চাচা আছে না, তার মাইয়া। 5 বছর লোকে আমার লোকে প্রেম করছে, আজকে বিয়ে করছে, ডাইরেক্ট বিয়া। সেটা তো ভালো কথা। আচ্ছা, চেয়ারম্যান কি তোরা জামাই মেনে নিছে? আরে নেয় মাইন না, সুবাইয়া বিয়া করছি পানিতে। তার আমার শ্বশুর শাশুড়ি আমার বউ কেউ তো রাজি না। জোর করে বিয়া করছি না। জোর করিয়া বিয়া করতে গেছিস কেন? আর বাপের বুঝাইতি। কে বুঝে? কারে বুঝাইতাম? আমার লোকে 5 বছরের প্রেম, বিয়া করতেছিল আরেক পোলারে। কত বড় বিশ্বাসঘাতকতা করছে আমার লোকে জানো তুমি? জোর কইরা বিয়া করছিস বুঝলাম, কিন্তু জোর করিয়া কি সংসার করা যায়? আর মাইয়াটা যদি ইচ্ছা না থাকে? ইচ্ছা নাই মানে আছে না? ইচ্ছা আছে না? কি কথা কয় না? আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখছো আছে। ঘরে তুলো না, তোমার ছেলের বড় ঘরে তুলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আসো বৌমা আসো। আমি ঘরে যাবো না, আমি আব্বার কাছে। এই তোর মেরে হালে কই তোর আব্বার কাছে যাবি? ঘরে যা যা, আমার মা তুই যা উঠ তোর ঘরে যাবো। আব্বা, এখন আমার কি হবে? আমার কি বিয়ে হবে না আব্বা? দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, আপনাদের মেয়ের যে আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা বলেননি কেন? সেটা কেন লুকিয়ে রেখেছেন আমাদের কাছে? ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওই ছেলেটার মাথায় সমস্যা। আর আমার মেয়েটা তো সহজ সরল, না বুঝা একটা ছোট্ট ভুল করে ফেলাইছিল। অহন যে সেই বলে আবার আইসা বিয়ের আসর থেকে এইভাবে আমার মাইয়ারে তুইলা নিয়ে যাইবো, এইটা আমি বুঝতে পারিনি। তুলে নিয়ে যাবে না? ওই ছেলের সঙ্গে 5 বছর সম্পর্ক ছিল আপনার মেয়ের। এখন টাকার লোভে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। ভাগ্যিস আমরা আগে থেকে জেনে ফেলেছি, না হলে কি যে সর্বনাশ হতো একমাত্র আল্লাহই জানে। এই চল। ভাই সাহেব, যাবেন না।
না জানি ওরা আমার মায়ের সাথে কি কি অত্যাচার করতেছে। এই তুমি ছবির মতো দাঁড়ায় আছো কেন? যাও না, আমি এটা ফেরত নিয়ে আসো, কিছু একটা ব্যবস্থা করো, আমার কিছু ভালো লাগতেছে। কি করব আমি তখন দেখতাছি সব দোষ তোমার মাইয়ার। তোমার মাইয়া কিসের জন্য একটা গুন্ডা লাফাঙ্গার সাথে প্রেম করতে গেছে? এইসব কথা বললে এখন কোনো লাভ আছে? হ্যাঁ, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? আমি মেয়েটাকে সুন্দর করে মানুষ করছি না? শোনো, তুমি ঘরে বসে থেকো না, আমার মেয়েকে ওই বাড়িতে যা সংসার করবে নাকি? গ্রামে 8-10 জন লোক নাই, তুমি সবাই নিয়ে সালিশ ডাকো। হ্যাঁ, ওই ছেলের নামে সালিশ দাও। সালিশ দেখে কি করব? সালিশের মধ্যে আমি দাঁড়ায় সবার সামনে কমু আমার মাইয়া এক পোলার লগে 5 বছর প্রেম করছে। অহন যখন আমার মাইয়া পোলারে বিয়া করতে চাই নাই, তখন ওই পোলা আইসা বিয়ের আসর থেকে আমার মাইয়ারে তুলে নিয়ে গেছে না? এই কথা কওনের লগে লগে গ্রামের মানুষ আমার মুখে থুতু দিবে। তাহলে কি করবা? কি করবা তুমি? কিছু তো একটা করো, কাঁটা দিয়া কাঁটা তুলতে হইব। রূপা, মা রূপা, জানলাটা খোল। জানলাটা খোল না মা। আম্মা, তোমরা এ পড়ছো। আব্বা, তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমি ওই লোকের সংসার করতে চাই না। আব্বা প্লিজ, তুমি আমার নিয়ে যাও। আস্তে কথা কও, কান্নাকাটি করিস না, জামাই শুনে ফালাই দিব। জামাই? কিসের জামাই? কই থেকে আসলো জামাই? তোমরা কি দেখো নাই ও যে আমার জোর করে বিয়ে করছে? আস্তে, মাথাটারে ঠান্ডা কর। ওর মাথা তো গরম। ও যদি খালি একবার টের পায় যে আমরা এই জায়গায় তোরে নেওয়ার জন্য আসছি, আমাকে লাঠি দিয়ে পিঠাইয়া তারপরে তারাইবো। আব্বা, তাহলে এখন আমি কি করবো? তুই এক কাজ কর, ওই হারামজাদাটা কোথায়? কই আবার উঠানে বসে রাইতের খাওয়ান খাইতেছে। তাহলে কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? কি কও না? সেটা হইলো, হ্যাঁ, এই যে জানলা শিক আছে না, এই শিকটারে টাইনা ভেঙে যে নখ করে আমি বাইর করে নিয়ে আসি। আদু, এলে কি কইতেছো তুমি? হ্যাঁ, শিখ ভেঙ্গা ফালাই দিবা, পাগল হইছো নাকি? ওই তুমি চুপ করো, চুপ করো। যেমনি হোক এই জায়গা থেকে আমার মাইয়ারে উদ্ধার করতে হইব, বুঝো না? আব্বা, যা করুন তার। পাগল তো চলে আইছে। তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। জানলা খোলা? এই জানলা খোলা কি লেগে? কইছিলাম না যত জানলা খুলবা না। এ দৌড় দিল কে? কে ছিল? কে ছিল? জানলা খোলা কে খুলছে? আমি কে? সে কে গেল? দৌড় দিল কে? এই চোর চোর চোর, এই ধর চোর চোর। আমি চোর না, কি করতেছো? তাইলে আব্বা আম্মা আসছিল আমার সাথে দেখা করতে। সি 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 সি, আমার শ্বশুর শাশুড়ি এই জানলা দিয়া কেন? নাকি চোর? নাকি চোরের মতো আইব? হ্যাঁ শোনো, আমার শ্বশুর শাশুড় নেক্সট টাইম এবার দরজা দিয়া এদিক দিয়ে ঢুকবে, মেহমানদারি করো, মনে থাকবো? ঠিক আছে। আমার শ্বশুর শাশুড়ি চোরের মতো আসে। বসো, নাও খাও, নানছি খাও, মোটামুটি খায় নাও। খাবো না আমি। তুমি তো আমার লোক অন্যায় করতেছো। আমি অন্যায় করছি? আমি কি অন্যায় করছি? অন্যায় করছো তুমি। আমার লোকে প্রেম করে 5 বছর প্রেম করে তুমি আরেকবার লোকে বিয়ে করে চলে যেতে চাও? হ্যাঁ, প্রেম করলে যে বিয়ে করতে হয়, প্রেম করলে যে বিয়ে করা লাগবে, এটা কোন বইয়ের মধ্যে লেখা আছে? সবাই যে প্রেম করতেছে, সবাই কি সবার সাথে বিয়ে করতেছে না? এই, আমি বাকি সব মানুষের মতো না, আমি আলাদা কইলাম। কি মনে করছো? প্রেম যেহেতু করছি বিয়ে করুনি। তোমার কি ইচ্ছা ছিল কি আরেকজন লোক চলে যাবে আর আমি দেবদাস হয়ে দাড়ি মুছলে রাস্তাঘাটে ঘুরবো? তোমার মনে করে না? অত সোজা না। হ্যাঁ, তুমি আর মন জোরাজুরি করে কোনোদিন আমার মন পাইবে না, আমি কই দিলাম। হে রে পাগল মেয়ে, কি কয়? আমাদের মনের জোর তো অনেক আগের থেকেই ছিল পাগল। মাঝখানে টাকা পয়সার লোক রে পায়া তুমি পয়সার লোভে আমার বুঝলা তার সাথে চলে যেতে চেয়েছিলা। আমি কই কি, আবার এই যে বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে থাকি, দেখবো আমাকে মনের জোর আবার হয়ে যাবো, সব ঠিক আছে, অসুবিধা নেই। কদিন সংসারটা করো, ঠিক আছে? দেখবো সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ শোনো, আর এটা খুব জরুরি জিনিস। এটা ধরো, এটা রাখবা, খাটের আশেপাশে রাখবা, কামে লাগে। আর খাওয়ান নিয়ে আইসি, লক্ষ্মীপুর মতো খাই হলো না, সুন্দর ধরো। এই তো লক্ষ্মী মেয়ে আমার বউটা, না খাওয়ান শুরু করো। এই বয়সে যে কত কিছু করাইতেছো আমার রূপার বাপ। তুমি খালি একলাই করতেছো, আমি করতেছি না? তোমার মাইয়া লেগা দেখছো, বুরকা পর্যন্ত আমারে পড়তে হয়েছে।
ওই লাফাঙ্গাটা না এদিকে তো আসতেছে, এখন কি হবো? হায় হায় বুঝছি না, ফেলালে তো একদম সর্বনাশ হয়ে যাবো। কিছু যাক, আল্লাহ বাঁচাইছে, আমাদেরকে চিনতে পারে না। জামাই মনে হলো কি জানো, ব্যাগ নিয়ে বাজারে যাইতেছে। এই সুযোগে আমরা আমাদের মেয়েরে নিয়ে আসবো। চল তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি বাইরে আয়, চল 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 বাইরে আয়। আপনারা কারা? আমি বের হয়ে কই যাব? আরে এই যে আমরা হলো তোর বাবার মা, তোরে নিতে আইছি, তাড়াতাড়ি আয়। আব্বা, তোমার এই অবস্থা কেন? তুমি বোরখা পরছো কেন? আরে বুটকা পরে না আসলে ধরা পড়ে যাবো না? হ্যাঁ, একবার যদি তুমি জামাইয়ের হাতে ধরা পড়ি তাহলে জামাই আমাকে আস্ত রাখবো। ওই আমরা তো কথা দরকার নেই, তুই তাড়াতাড়ি বাইরে চলে, আমরা অপেক্ষা করতেছি তোর নিকে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা থাকো, আমি আইতাছি। আরে কি করতেছো? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি করতে পারছো কি? কই যাও? কই যেতেছিলা? কই যাইতেছি মানে? কই যামু? কোনো হানি তো যাইতেছি না, এমনি বাইরে এলাম আর কি। এমনি বাড়িছো? ওনারা কারা? ওনারা দুজন কে? হ্যাঁ, চিনতে পারো নাই? কেমনে চিনুম? আরে ওনারা দুজন আমার বান্ধবী, কুলসুমার বিলকিস। কুলসুমার বিলকিস? দেখো সাইজ এরকম চেঞ্জ হয়ে গেল কেমন? আর এটা বোরকা পরে কবে থেকে? হ্যাঁ, বোরকা খুলতে কও। আরে সি 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 সি, তুমি এসব কি কইতাছো? বোরখা খুলবো মানে? শুনো, ওরা কিন্তু এখন পর্দা করে, বুঝছো? বোরখা টুকরা খুলতে পারবো না। কবে থেকে করেন? বান্ধবীর বিয়ে হওয়ার পর থেকে? হ্যাঁ, আগে তো দেখছি ডাং ডাং করে ঘুরে বেড়াইছেন। বোরকা খুলতে কও গেলাম। ভাই বোরকা খুলতে কইবা নাকি আমি লাঠি হাতিল মুকুন্ডা? আরে না না না, খারাপ লাঠি নেওয়া লাগবে। খুলতে কও, বোরকা খুলতে। আচ্ছা কইতাছি, খোলেন বোরখাটা, যান। আব্বা আর আম্মা, আপনারা দুইজন এরকম কাম করলেন। আরে মেহমান এসে বাড়িতে, তুমি বাইরে কি কথা কো? গিটে নিয়ে যাবেন, মেহমানদারি করবেন? হ্যাঁ, মানুষ যদি শুনে আমার শ্বশুর শাশুড়ি আইসে বাড়িতে, তার মেয়েরে দেখতে বোরকা পরে মান সম্মান থাকবো আব্বা? হ্যাঁ, চলুন ভিতরে আসেন। আমরা আজকে যাই। হ্যাঁ, কই যাবেন? কত বড় রুই মাছ আনছি বাজার থেকে। আরে কি কোন এত বড় রুই মাছ কিনছি? আরে আব্বাই কয় কি? আসো, আপনারা নিয়ে আসো। আম্মা আসেন। বাবা কি হলো? খান না কে? খাওয়া শুরু করে। আর ভাই সাহেব, আপনি এমন বোরকা পরে আছেন কেন? আশপাশের মানুষজন দেখে কি করবো? আমি একই কথা কই মা। আরে বাবা, যা হওয়ার হয়ে গেছে, এমনি করে আইলে চলবো? যেভাবেই হোক, আমি তো আপনার মেয়ের বিয়ে করে ফেলাইছি। জানি প্রসেসটা ঠিক হয় নাই, ভালো হয় নাই, কিন্তু কি করবেন? যত তাড়াতাড়ি মনে করেন আপনি মেয়ের জামাই হিসেবে মাইনে নেবেন, সবাই লেগে ভালো না গো মা? কি করবা? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার জামাই হিসাবে মাইনা নিলাম। আব্বা, এটা আপনি কি করতেছেন? মাথা মাথা কিছু ঠিক আছে না? তুমি চুপ করো। শোনো, মায়ার যখন বিয়া হয়ে গেছে, এখন তার ঝামেলা করে কোনো লাভ নাই। বাবাজি, আমি তোমার জামাই হিসেবে মাইনা নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কামটা যদি আপনি আগে করতেন আব্বা, তাহলে আমার এত কষ্ট করে, এত কীর্তি কাহিনী করে আপনার মেয়ের বিয়ে করা লাগে কন? যাক, দেরি তৈলেও মানছেন, এটাই অনেক নাকি? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? রূপা হইল আমগো একমাত্র মাইয়া। আমরা স্বামী স্ত্রী মিলা অনেকদিন আগে থেকে একটা মন স্থির করে রাখছি, আমাগো একমাত্র মাইয়ার বিয়ার পরেও মাইয়া আর জামাইরে আমগো বাড়িতে রাখো। এখন তুমি যদি সেটা মাইনা লও তাইলে ভালো, আর যদি মাইনা না লও তাইলে তোমার আর রূপার সাথে আমাগো সম্পর্ক সারা জীবনের মতো শেষ। এটা কেমন কথা বিয়ে সাহেব? আমার একটা মাত্র পোলা,
ওই কেন আপনার বাড়ি যায় ঘর জামাই থাকবো? ঠিক আছে, আমাকে বাড়িতে ঘর জামাই হিসেবে না থাকলে থাকবো না, কোনো সমস্যা নাই। কিন্তু আমিও আজকে থেকে আর তোমার জামাই বলে মানুম না। আবার দরকার হইলে আমার মাইয়ারে আমি তেজ্য কন্যা করে দেব। আমাকে যে একটা মাইয়া ছিল এটা আমরা ভুইলাই যাব। ওই চলো। মা বসেন। আরে মা, কি না মানে কি আছে আমি বুঝলাম না। হে গোবারে আম গোবারে কত দূর? তুমি কি একলা থাকবা? আমি আসমু, আইসা তোমার দেখাশোনা করবো, তোমার বাজার করে দেবো। সমস্যা কোন জায়গায়? থাম তুই, সমস্যা আছে, তুই ওই বাড়ি চাইতে পারবি না। ঠিক আছে, তাইলে আমি ওই বাড়িতে থাকা সংসার করতে পারবো না? আমি তোমার লোকে সুন্দর মতন সংসার করবো যদি তুমি আমার আব্বার কথা মাইনা নাও। নাহলে তুমি আমার জোর করে এই বাড়িতে আটকাই রাখা সংসার করতে পারবা ঠিকই, কোনোদিন আমার মন পাইবে না। আচ্ছা মা, বুঝলাম না। রূপা কি আমার বউ? আমগো ঘরের মানুষ না, এখন এ তো নিজস্ব মানুষ নাকি? এমনি একটা অন্যায় করছি, মায়া বিয়ে করছি জোর করে, অপরাধ আমার ক্ষমা করছে, আমার তারা মাইনে নিচ্ছে। তা আমার আব্বার এই আর্জি, আমার শ্বশুরের আর্জিটা রাখলে অসুবিধা কোন জায়গায়? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আব্বা, আমি রাজি আছি, আমি আপনার বাড়িতে ঘর জামাই থাকবো, অসুবিধা নেই। খুব ভালো বাবা, খুব ভালো। খাও না কেন আব্বা, খাও। খান। কি যে ভালো লাগতেছে না, মানে 5 বছরের স্বপ্ন ছিল আব্বা আপনার মেয়েরে বিয়ে করে এবারে জামাই হবো। কি কপাল দেখেন, নিয়তে বরকত, এবার ঘর জামাই হয়ে চলে আসলাম। সবই ঠিক আছে বাবাজি। এই যে দেখছো আমার কত বড় বাড়ি, ধন সম্পদ, কোনো কিছুর অভাব নাই, খালি একটা জিনিসেরই অভাব, সেটা হইল একটা ছেলে সন্তান। যাক, তুমি এই যে জামাই হয়ে চলে আসতো আমাদের বাড়িতে, এখন জামাই বলো আর ছেলেই বলো, তুমিই কিন্তু সব। আজকে থেকে এই সংসারের সকল দায় দায়িত্ব তোমার। এই যেমন মনে করো বাজার সদাই করা, আরো সংসারের যাবতীয় যত কাজ কাম আছে সবকিছু আজকে থেকে তুমি করবা। কি বলো রূপার মা? একদম ঠিক কথা কইছেন রূপার বাপ। আব্বা, এটা কোনো কথা বললেন আপনি? আমি থাকতে আপনি সব নিয়ে চিন্তা করবেন কেন? আমি অবশ্যই দায়িত্ব নিব, সব দায়িত্ব আমার, এগুলো নিয়ে চিন্তাই করেন আব্বা। এত কথা বলতেছি কেন এখানে দাঁড়ায়? আব্বা ঘরে লই, ঘরে আসেন, চলো না ঘরে যাই। হ্যাঁ আব্বা আসেন, আসেন। শোনেন আব্বা, আপনি এগুলো চিন্তা করবেন কেন? আমি আছি না। জানোস তো, ঘি যদি সোজা আঙ্গুলে না উঠে তাহলে কি করা লাগে? আঙ্গুলটা একটু বেঁকা করা লাগে। কয়া কয়া তো বাড়িতে নিয়ে আইছি, এইবার দেখ কাটা দিয়া কাটা তোর। ঠিক কইছো মা, আমার জোর করে বিয়া করার সাথ এখন সে হারে হারে দেখবে। আমার কয়েকটা দিন সময় দাও, দেখো তারা কেমনে আমার চোখ হিসেবে আমি তারা নাচে নাচছি। আমার ছেলে জোর করে বিয়া করছে, এমন বাধ্য করবো নিজ থেকে আমার তালাক দিয়ে দিই। এই রূপা, এই হাই, বিশাল ভুল করে বলছি তো। আরে চলে আসলাম তাড়াতাড়ি করে, আমার তো ওষুধ সেটা মনে আসিল না, আমার ওষুধ লাগবে তো, আমার ওষুধটা দিয়ে আসতে হয়। মাত্রই তো আইলা, এখন আবার চলে যাবা? আরে আম্মা কাউরে দিয়ে আনাই নিব না। কি কয় কারো দিয়ে আনাবো বলে? বাড়িতে কেউ আছে? মা তো একা, আমি না আসিলাম না, এখন কারো জানাইবো? আমি যাই, মার ওষুধটা দিয়ে আসি। হ্যাঁ বাবাজি শোনো শোনো, আমি একটা কথা কই। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, যাইয়া তোমার মারে বুঝাই শুনাই আমাকে বাড়িতে নিয়ে এসো। মা ছেলে একসাথে থাকবা, সাথে আমরা থাকবো, একেবারে জানে কই সুখের পরিবার। বুঝছো বাজার? ভালো কথা কইছিলেন, কিন্তু মা রাজি হইব না, এটা বুঝতেছি। আম্মা ঠিকই রাজি হবো। আম্মা যদি আমার লগে এই বাড়িতে আয়া থাকে, তাহলে আমরা সবাই মিলেমিশে কত সুন্দর করে থাকতে পারবো। কথা কিন্তু খুব খারাপ কর নাই। আমার মা তো একলা, বাড়িতে কি করবো, রান্ধবো কেমনে, খাইবো কেমনে? মা যদি এখানে চলে আসে, আমরা মা পুতে মিলে এখানে ভালো হইব না? আমি খুব ভালো বুদ্ধি দিচ্ছি বাজান। এই তুমি দেরি করো না তো বাজান, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। আর শোনো, বিশেষ করে কিন্তু আমার কথা কইবা, হ্যাঁ? জাম্মা কয়া দিচ্ছে, ঠিক আছে? তুমি কয়া দেখো বাবা, বিসমিল্লাহ বলে কয়া দেখো। আমি ওষুধটা নিয়ে মারে দিয়ে মার কথা কয়ে আমি কথা কয়ে দিই, বুঝছো? দিই, প্রস্তাবটা দিয়ে দিই। দেখবা রাজি হইব। হ্যাঁ, ভালো কথা কইছেন। হ্যাঁ হ্যাঁ, ওর মা আসলে ব্যাপারটা আরো ভালো হইব, বুঝছস? মার ছেলের মধ্যে এমন পেস লাগাই দিব না, বাপ বাপ করে তোরে ডিভোর্স দিয়ে চলে যাইব। মনে রাখিস আমার কথাটা। হয়েছে, ঠিক আছে, চলো ঘরে চলো। মা, ও মা, মা কিছে? আরে
তুই ফেরত আইলি কেন? তুই না ঘর জামাই থাকতে গেছস আর অহনি এসে পড়ছস কেন? এমন ভাবে কথা কইতেছো, মানে আমি ঘর জামাই থাকতে যে আমার বাড়ি ঘর ভুলে যাবো, আমি আমার বাড়ি ঘর আমু না? আমি কি তাই কইছি নাকি? কিন্তু তুই অহনি যাই অহনি আইছস কেন? কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। যাওয়ার পর হঠাৎ করে মনে হয়েছে যে তোমার ওষুধ শেষ, তোমার ওষুধ দিতে আইছি। মা ধরো। তোমার একটা কথাগুলি রাগ করবো মা? কি কথা? কই তিনেছিলাম কি, তুমি তো একলা থাকো, চলো না আমার লোকে রূপা গোবাইতে, তুমি থাকবো ওখানে। লও। তোর যেমন কথা, তোর মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, তোর না হয় লজ্জা শরম নাই, ঘর জামাই থাকতে গেছিস। আমি কেন যাবো আমার বাড়ি ঘর ফেলাইয়া? আরে এখানে লজ্জা শরমের কি আছে মা? রূপা গোবারি আম গোবারি তো একই। শোন, আমার না কেমন খড়কা লাগতেছে। তুই রূপারে জোর করে বিয়ে করছিস, ঠিক আছে, তাহলে এত তাড়াতাড়ি মাইনে নিছে। আমার মনে হয় কি জানোস, কোনো মতলব আছে। ধর বাও তো তুমি, কি এর মতলব দিতেছো কি? আমি এগুলো বিয়ে করছি আর রূপা লোক 5 বছর সম্পর্ক আছিল না, মাঝখানের লোভে পড়ে অন্য পোলার সাথে বিয়ে দিতে চাইছে, এই তো। মাইনা নিছে না? মাইনা নিয়ে নমুনা তো দেখলাম। তোর শ্বশুর লোকজন না নিয়ে আইসা বোরকা পইরা কেন আইলো? রে আল্লাহ রে, তুই মনে আমার শ্বশুরের চিনো না মনে হয়? সারা দুনিয়ার মানুষ চিনে, বেটা কত কিপটা, হে খরচ করে লোকজন নিয়ে আসবো। তুই যাই কস, আমি আমার ঘর বাড়ি থুইয়া কোনো হানে যাব না। একলা একলা এখানে থাকবা, তোমার দেখবো কে, খাওয়াইবো কে? এই কষ্ট তুমি করবা এখন? আমি কি কই, ল আমার লগে, তোমার ছেলের বই এখানে, তুমি ওই বাড়িতে রানীর মতো পা তুইলা তোমার ছেলের বড় খালি অর্ডার দিবা, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, আর সে সব কিছু হয় না তোমার পায়ের নিচে রাখবো। মা পায়ের কাছে রাখবো? পায়ের কাছে রাখবো নাকি পা দিয়া লাথি দিব আল্লাহ জানে। লও তো কাপড় চোপড় নাও। আর কি করতেছ? আরে চলো, তুমি আমার শ্বশুর বাড়ি থাকবা, দুইজন মিলে আমাকে এই ঘর তালা দিয়া কাপড় চোপড়, চলো রেডি হও। আম্মা, সজল তোর মারে নিয়ে আইছে, এখন আমরা কি করবো? কি করবি মানে? তোর শাশুড়িরে দিয়ে সব কাজ করাবি? হ্যাঁ, ঘর মোছাবি, থালা বাসন মাজাবি, 3 বেলা রান্না করাবি, মানে বাড়ির সব তো কাম আছে সব করাবি? হ্যাঁ, কালকের থেকে তো আমি আবার অসুস্থ হয়ে আছি মুখা। মানে অসুস্থ বাহানা করবো কালকের থেকে? সবই ঠিক আছে আম্মা, কিন্তু উনি যদি সজলের বইলা দেয় আমরা ওনারে দিয়ে বাড়ির কাজ করাইতেছি? বলে দিব। আরে বইলা দিলেই তো তোর খেলাটা শুরু হইব, বুঝছিস না? যখন তোর শাশুড়ি অতিষ্ঠ তোর জামাইকে বলবো বিচার দিব, ঠিক তখনই তুই জোর দিয়ে কোপ মারবি। তুই কবি যে আমাদের এখানে থাকতে হইলে এমন করে থাকতে হবো, নইলে ডিভোর্স দিয়া সোজা বাড়ি থেকে মারিলে চলে যাবে, শেষ। বাহ মা বাহ, খুব সুন্দর কথা কইছো, আমি ঠিক এই কাজটাই করব। এনে দিছ রাইতে রান্না বান্না শেষ হয়েছে নাকি? হ্যাঁ শেষ, হাত মুখ ধুয়ে আসো, খাওন বাড়তেছি। না হাত মুখ দিয়ে তো খামুই, কইছিলাম কি এই মাছটাকে একটু বাজি করে দাম যায়। রাতের তো রান্না বান্না শেষ, আরে তোর এতে মাছ আনছো কি লিগা? আম্মা ওই মাল লেগে পান আনতে গেছিলাম, হ্যাঁ, ফিরার সময় দেখি এক লোক এই তেলাপিয়া মাছের রাস্তার পাশে বসে রয়েছে। আমার মার কিন্তু তেলাপিয়া মাছ খুব পছন্দ, কাইটা রেডিমেডি করে আনছে, তোমার কোনো কষ্ট নাই, খালি তেলে সারবা ভাজি করে মারে দিলা। মায় খুব পছন্দ করে তো। তোমার মায় তেলাপিয়া মাছ পছন্দ করে দীক্ষা এই রাতের বেলা তোমার তেলাপিয়া মাছ আনা লাগবো? হ্যাঁ, আমি এই রাতের বেলা মাছে হাত দিতে পারুম না। এটা কি ধরনের কথা বললে? ছেলের বউ হিসাবে শাশুড়ি হলে কি একটু কষ্ট করতে পারবে না? তুমি এই মাছটা ভাজি করতে পারবে না? শোনো, তোমার মায়ের লাগে না এসব উটকো ঝামেলা আমি টানতে পারুম না। উটকো ঝামেলা করতেছো? মা শুনছেন কি কয়, এটা বলে উটকো ঝামেলা, এটা উটকো ঝামেলার মধ্যে পড়ছে? আপনি কোন? না, ব্যাপারটা তো তুমি ভুল বুঝতেছো বাজার। মানে এত রাত করে আবার তোমার মার জন্য নতুন করে রান্না করবো, তো এই জন্য কইছে। তুমি একটা কাজ করো, তোমার মারে গিয়া বলো ঝট করে মাছটা ধুইয়া শট করে ভাইজা দিতে। তোমার মা তো আসার পর থেকে সারাক্ষণ শুয়াই থাকে, ঘর থেকে বাইর হয় না। একটু আটাআটি করা দরকার না? আমা তুমি তো জানো আমার মার শরীরটা খারাপ না। আচ্ছা মা কইছিলাম কি, ও তো পারতেছে না, আপনি যদি একটু ভাইজা দিতেন আমার মার লেগে মাছটা। কেন? বাহ বাহ বাহ, তোমার মায় অসুস্থ দীক্ষা রান্না করতে পারবো না, আর আমার মায় কি? হ্যাঁ, আমার মাও তো দুপুর থেকে অসুস্থ, তাও তো সবার জন্য রান্না বান্না করছে।
আমার শরীর খারাপ নাকি তো আমার কইতে আনার সময় আমি ওষুধ নিয়ে যেতাম। কই নাই তো কি হয়েছে? এখন তো কইছি যাও ওষুধ নিয়ে আসো যাও। এখন আবার রাত করে ওষুধ আনতে যাবো। দেখছো দেখছো তুমি দেখছো মা, নিজের মা অসুস্থ দেখা কত চিন্তা কত খেয়াল, আর আমার মায়ের অসুস্থতার কথা শুন না তোমার তো কোনো মাথা ব্যথাই না। না মানে আরে এইভাবে কইতেছো কি কি লিখা আমি যাইতেছি। মা কি ওষুধ আনা লাগবে আপনাকে? মা আম্মা কি ওষুধ আনবো? কইতেছি আবার ওই যে প্যারাসিটামলটা আমার খুব কামে লাগে, তুমি প্যারাসিটামল নিয়ে এসো। আমি যাইতেছি, ধরো মাস্টার সামলাবো। তার নাম্বারে ওষুধ নিতেছি। না হয় মাছটা তো রেখে গেল, ফিয়া দিলে তো পুষে যাবো মাছটা। পশু এ পচা মাছি ভাইজা খাও। দূর আমরা বাইজা খাবো। চল আপনি এখনো শুয়ে আছেন? আপনার যে সে কখন থেকে খাওয়ানো লাগে ডাকতেছি, আপনার কানে কি কথা যায় না? সজল তো এখনো আইলো না, ওর লেগে বসে রয়েছি। তোমরা ওরে থুয়া খায় নিলা? তো কি করবো? আপনার পোলা কখন আইবো, সে আসে কি আমরা না খাই বসে থাকবো? দেও বৌমা, তোমার বাপ মা খাইছে, তুমি কেমনে খাইলা? তাছাড়া স্বামী স্ত্রী একসাথে খাইলে মহব্বত বাড়ে। আমার এত মহব্বত বাড়ানোর দরকার নাই। আর আপনার পোলা না ছোট বাচ্চা না যে তার মুখে তুললা খাওয়াই দেওয়া লাগবে। টেবিলের উপর খান রেখে আসছে, খিদা লাগলে এসে খাই নিব। আর এই যে আপনার খাউনটা নিয়ে এসছি, খাইয়ে নিয়েন। কালকে থেকে না এরকম ঘরের মধ্যে আমি খাউন দিয়ে যেতে পারবো না, টেবিলে রাখা থাকবো, সময় মতো গিয়ে খাইয়ে নিবেন। তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? সজল তো কোনো দিন আমার লগে এমন করে কথা কয় নাই। আমি তো আর সজল না, আমি আপনার ছেলে না। আর আপনার ছেলে না আমাগো বাড়িতে ঘর জামাই থাকে, ঘর জামাইরা শ্বশুর বাড়িতে কেমনে থাকে আপনি জানেন না? তুমি আমাকে ডাইকে আনছো, আমরা তো আর ইচ্ছা করে আসিনি। আমার কথা মতো আইসি, আমার কথা মতো চলতে হইব। কালকের থেকে আপনি যদি এই বাড়িতে থাকতেছেন, ঘর ঝাড়ু থেকে শুরু করে রান্না বান্না সবকিছু আপনি করবেন। আমার মা একলা একলা কাম করব, আর আপনি এরকম বিছানায় শুয়ে আরাম করবেন, এটা তো আমি হইতে দিব না। আমি যদি এইসব কাজ করি আর সজল যদি দেখে, তাহলে তোমারে কথা শুনাইবো না? শোনাক, আর সে আমার কথা শুনাইব কেন? আপনি দেখেন নাই আপনার ছেলে যে আমার জোর করে বিয়ে করছে? আপনি দেখেন নাই? তার যদি ভালো না লাগে আমার লোকে এইভাবে থাকতে, আপনার ছেলেরা কইবেন আমার জন্য ডিভোর্স দিয়া দেন। সিসি বৌমা, এমন কথা মুখে হইল না, এমন কথা কইতে হয় না। আমি যা কইতেছি না একদম ঠিক কথাই কইতেছি। মা আগো তোর শরীরটা কেমন মা? আমার শরীরটা তো ভালো, তুই তো দেরি করলি কেন? আরে মা দেরি করি নাই, সময় মতো আইছি। তোমার পানও নিয়েছিলাম, আইসা শুনি কি আমার শাশুড়ি অসুস্থ, আবার গেছি তার লেগে ওষুধ আনতে। খাইছো? না। রূপা কই? রূপা চল আমরা একলা খাইতে। রূপা ওরা খাইয়া নিছে, ও বৌমা খাওয়ান দিয়ে গেছে। ঠিক কইছিলাম না যে আমার শ্বশুর বাড়ি আসো, পায়ের উপরে পা তুলে রানীর মতো থাকবা, আর ছেলের বউ তোমার খাওয়ান দাওয়ান তোমার পায়ের সামনে রাখবো। বাড়িতে একলা একলা থাকলে কে দেখতো তোমারে? হ্যাঁ তেমন না কে করতো? এখন বুঝছ? আমার নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। আচ্ছা তাহলে আমি ওই ঘরে যাই আপনি দিয়ে খাই। হ্যাঁ ঠিক আছে। মা কি করতেছো এগুলো তুমি? হ্যাঁ, ঘর মুছতাছি, ঘরটা ময়লা পরিষ্কার করতেছিলাম। এগুলো কি তোমার কাম? সি 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 সি, আমার শ্বশুর বাড়ি এসে তুমি এগুলো করতেছো, আমার শ্বশুর যদি দেখো মান সম্মান থাকবো? আরে আমি তো শাশুড়িরে কই আইছি, আর শরীরটা ভালো না, হ্যাঁ পারতেছে না দেখে আমি করে ফেলাই। আমার বউ কই? রূপা কই? রূপা, হ্যাঁ রূপা, বলি ডাকতেছিস কেন? চুপ থাকো, কথা কও না তুমি। হ্যাঁ কি হলো? এরকম ডাকাডাকি করতেছো কেন?
তুমি দেখতেছিলে মা কি করতেছ? দেখছি তো কি হয়েছে? কি হয়েছে মানে? মানে আমার মা তোমার বাড়িতে গর্দ মোছার কাজ করবো? করলে সমস্যা কি? আমার মাও তো করে। তোমার মা করে কারণ হচ্ছে এটা তুমি বাড়ি, আমার মা এসে এবারে মেহমান, মেহমান দেখে ওইসব কাজ করায়। মেহমান? কিসের মেহমান? হ্যাঁ, এখন তো উনিও এই বাড়ির সদস্য। তাছাড়া আমার আম্মা অসুস্থ, আমার কাজ কামার দায়িত্ব এখন উনি নিছে, এতে সমস্যা কি আছে আমি তো বুঝতেছি না। তো তুমি করলে তুমি করতে পারতা না এটা? আর ঠিকই তো কইছে বৌমা, আমি তো আসলে মেহমান না, এখন তো এই বাড়িতেই থাকি, তা কাম কাজ করলে সমস্যাটা কি? চুপ থাকো মা, তুমি গায়ে বাতাস লাগে গুরুকে লেগা, তুমি কাজ করতে পারো না এগুলা? আমি করবো? আমার মায় না আমার দিয়ে কোনোদিন এই সমস্ত কাজ করায় না। এখন থেকে করবা, কারণ তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের, তোমার এসব কাজ করতে হইব, মনে থাকে জানো? আচ্ছা থাক না, তুই না কই যাবি, যা সেই জায়গা। কথা কম মা, আর যেন কোনোদিন না দেখে এসব করতে পারে। বৌমা কইরে মা, তাড়াতাড়ি খাবারটা দিতে বল, আমি আবার একটু বাইরে যাব, বাজারে আমার জন্য সবাই দাঁড়ায় আছে। আচ্ছা, কই খাওন নিয়ে আসেন। এই তো, এই নেন। এই একটা তরকারি রান্না করতে আপনার এত সময় লেগে গেল? আপনি জানেন না আব্বা যে বাজারে যায় রাতে খাম খাইয়া, কালকে থেকে টাইম মতো রান্না করবে। আসলে শরীরটা বেশি ভালো না, আগের মতো কাজ টাজ করতে পারি না। এসব দোহাই দিয়ে না কোনো লাভ নাই, এই বাড়িতে থাকতে হইলে ঠিকঠাক মতো কাজ করতে হইবে। থাম না, হাজারো তুই তো শাশুড়ি, তাই না? আপনি বৈশা আমাদের সাথে ভাত খা। এটা তুমি কি করতেছো? উনি আমগুলোকে বসে ভাত খাইবো মানে? আপনি উঠেন তো, উঠেন উঠেন, উনি পরে একা একা খায়া নিব না। তোমার না ওনারা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার কোলা আইলে কোলার লগে খামুনি। এটা কি রান্না করছো? হ্যাঁ, তরকারি তো লবণ দেন নাই, লবণ ছাড়াই কি তরকারি রান্না করছেন নাকি? কেন দিছিলাম তো। এই দেখতো, মুখে দিয়ে দেখতো। এটা আপনি কি তরকারি রান্না করছেন? মুখে দিয়ে দেখেন তো, মুখে দেওয়া যায় কিনা। কেন লবণ দেই নাই? তাই না, মনে ভুলে গেছি বৌমা। তরকারিতে মানুষ লবণ দিতে কেমনে ভুলা যায়? আমি না আসলে বুঝতেছি না মা। এটা তুই বুঝতে পারতেছিস না? ইচ্ছা করে করছে যেন আমরা সবাই মিলে একসাথে খাবারটা না খাইতে পারি, সহজ। বেআইন, এটা কেমন কথা? আমি ইচ্ছা করে কেন লবণ দিব না? কেন করতেছেন আপনি? বুঝতেছেন না? আপনারই তো খুব ভালো করে বোঝার কথা। এই যে আমরা আপনারা দিয়ে টুকটাক কাজ করাইতেছি, প্রতিশোধ নিতেছেন। সেরকম কোনো কিছু হইলে ওনার এই বাড়িতে থাকার আর কোনো দরকার নাই। আজকে লবণ দেয় নাই, এরপরের দিন দেখা যাবো কি তরকারির মধ্যে এমন কিছু মিশাই দিয়েছে যা খায় আমরা। হয়েছে, তোমরা খাও, আমি বাজারে গেলাম, দরকার হইলে বাজারে খায় নিলাম। আরে আমি একটা ডিম ভাজা দিয়ে আপনি খায়া যাতে। দেখছেন, আজকে আপনার কারণে আব্বা খাওন না খেয়ে চলে গেল। যদি লজ্জা থাকে কালকে থেকে ঠিকঠাক মতো কাজ করবে। চলো তো আমরা। ঘোড়ার ডিমে লজ্জা? হ্যাঁ, লজ্জা থাকলে কি এই ছেলে বাড়িতে ঘোড়া থাকে নাকি? এত অপমান সহ্য করা ঘোড়া? আরে মা, সবার খাওয়া শেষ মনে হয় না? হ, বয় তোরে খাওয়া দিতেছি। আর তুমিও খাও। তোরে খাওয়া। তুমি খাইছো তুমি? হ্যাঁ, দাদা দাদা তুমি বসো, তুমি বসো। মায়ে কি ওষুধ খাইছে কইতে পারবা? খাইছে হয়তো। হয়তো মানে হয়তো কইতেছে কি লেগে? তুমি জানো না মায়ে ওষুধ খাইছে কি খায় নাই? তোমার মাইকে ছোট বাচ্চা, তার প্রয়োজন হইলে সে খায় নি। আমি কালাম একটা জিনিস খেয়াল করছি, তোমাকে বাড়ির লোকজন আমার মার সাথে খুব দুর্ব্যবহার করতেছো, আর আজকাল কিন্তু দেখি আমার মারে দিয়ে কাজ করে দিতেছো তোমরা।
তাহলে তুমি কি চাইতেছো? আমি আর আমার মা মিল্লা চাকরের মতন তোমার মায়ের সেবা যত্ন করি। আমি কি একবারও কইছি যে চাকরের মতো আমার মার সেবা যত্ন করো? তুমি তার ছেলের বউ হিসেবে তোমার দায়িত্ব না আমার মার দেখভাল করা? আমার মা তার নিজের সংসার থেকে তোমার বাড়িতে এসে তোমরা বাড়ির সবাই মিলে আমার মারে অপমান অপদস্থ করতেছো। সে কি মনে করতেছে? তাহলে এক কাজ করো, এই বাড়িতে থাকানোর তো কোনো দরকার নেই। তুমি কালকে তোমার মার নিয়ে আঙ্গ বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ ঠিক আছে, আমরা কালকে তুমি তোমার বাপ্পা থেকে বিদায় নাও, আমরা আমগো বাড়িতে চলে যাবো। শেষ। আমরা আবার কি? তোমার ইচ্ছা হইলে তুমি তোমার মারে নিয়ে যাও, আমি তোমার লগে কোথাও যাবো না। কি লেগে যাবে না? তুমি আমার বিয়ে করাবো, আমি যেখানে যাবো, আমি যেখানে থাকবো, তুমি আমার সাথে থাকবা। তুমি আমার জোর করে তুমি বাড়িতে রাখতে পারবে না। আমার জোর করে বিয়ে করছো ঠিক, কিন্তু জোর করে সংসার করতে পারবে না। আর তুমি যদি আমার লগে থাকতে চাও না, আমগো বাড়িতে সারা জীবন ঘর জামাই হয়ে থাকবে। এই চুলের কি অবস্থা করছোস? হ্যাঁ, কি যত্ন নিয়ে আস না ভুলে। আম্মা, আপনি কি খালি ওই জায়গাটায় ঝাড়ু দিবেন? এই যে এখানে কত ময়লা পড়ে আছে, এগুলো কি আপনি চোখে দেখতেছেন না? এই দিকটাও ঝাড়ু দেন। দিতেছি। রূপা, সজল আসার সময় এসে গেছে। আয়সা যদি দেখে যে জারজারি করতেছে, রাগারাগি শুরু করবো না? দেখুক, আমি তো চাই সে আইসা দেখুক তার মা ঝাড়ু দিতেছে। না দেখলে তো একটা হেস্ত নেস্ত হইব না, বুঝো না? রূপা, আজকে আমার শরীরটা খুব মেজমেজ করতেছে মা, ভালো লাগতেছে না। কয়েকটা কাপড় ভিজাইছি, একটু ধুইয়া দিতে পারবি মা? আম্মা, তুমি এসব কথা আমারে কইতেছো কেন? দেখতেছো না আমার শাশুড়ি এখানে দাঁড়াই আছে, উনি উঠানটা ঝাড়ু দিয়া তোমার কাপড় চোপড় ধুইয়া দিব, কোনো সমস্যা নাই। আম্মা, আপনি উঠানটা ঝাড়ু দিয়া মার কয়েকটা কাপড় চোপড় একটু ধুইয়া দিয়েন, কেমন? দিমনে। মা, তুমি ঝাড়ু দিতেছিলে কি লেগা? এই বাড়ি থেকে এসব কাজ করার কেউ নাই, ঝাড়ু দেওয়ার কেউ নাই, আমার মাকে লেগে ঝাড়ু দিতেছিল। হ্যাঁ আচ্ছা দিতাছিলাম, কি হয়েছে? ঝাড়ুটা দিয়া দি। না, তুমি দিবা না মা, তুমি দিবা না। আমি বুঝতেছি না কি হয়েছে। আমার মারে দিয়ে এই বাড়িতে এসব কাজ কেন করাইতেছে? রান্না করাইতেছে, কাপড় ধোয়াইতেছে, ঝাড়ু দিয়েছে, কি লেগা? কি শুরু হয়েছে আমার মারে লিয়া? না বাবা, তুমি উত্তেজিত হইতেছো কেন? আজকে সত্যি সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, তাই কইছি যা আপা একটু যদি উঠানটা ঝাড় দেন। এইটুকি বলছি, তাই তো তুমি এত রাগ করতেছো? আপনি একটু চুপ থাকেন। লজ্জা করে না আপনি এসব কথা কইতে? কিসের লজ্জা লাগবো? তোমার আর তোমার মারে কি আমার আব্বাই বসে বসে খাইবো? কেন? আমার মা কি ভিখারি যেসব কাজের বিনিময়ে তোমাদের বাড়িতে থাকতে হইব? তোমরা বলছিলা দেখে আমার মারে আমি আমার বাড়ি থেকে এখানে নিয়ে আইছিলাম। তোমাদের ভিতরে এই আছিল? এইখানে আমার মারে আইন এরকম অপমান করবা যে আমি আমার জীবন আমার মারে এনে যেতাম না। শান্ত হ। না মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না মা। আমি নিজের চোখে যেটা দেখছি এটা আর কোনোদিন হইতে দিব না। আমি এখানে এই মুহূর্তে আমার লগে তুমি আমার বাড়ি যাবা। আরে চলো, তুমি আমার লগে আমার বাড়িতে চলো, আসো। না রূপা, কোথাও যাবো না। কি? তুমি ঘর জামাই হিসেবে থাকবা বলা তোমার জামাই হিসেবে আমরা মাইনা নিছি, কিন্তু তাই বলে রূপাকে আমি তোমার সাথে দিব না। তুমি যদি যাও চলে যাও, কিন্তু আমার মেয়ে যাইবো না, বাস শেষ কথা। আমার বউরে আমি নিয়ে যাবো, যদি কার ক্ষমতা থেকে আসুক আমার সামনে, তার একদিন কি আমার একদিন। যাবো না, আমি কোথাও যাবো না। কি করবা? মাইরা ফেলবা? মাইরা ফেলবা তুমি আমারে? মাইরা ফেলো, তাও আমি তোমার লগে কোথাও যাবো না। একদম ঠিক কথা বলছে রূপা। রূপা তো তোমার লগে যাইবো না। অবশ্য তুমি যদি চাও তাহলে এখনো এখানে, মানে এই বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতে পারো, কিন্তু তোমার মা এই বাড়িতে থাকতে পারবে। তুমি যদি তোমার মারে ছাড়া আমার মেয়ে রূপার সাথে সংসার করতে চাও, করতে পারো। আমার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেও পারো, আমাদের কোনো সমস্যা নাই। ও আর একটা কথা, তোমার মাকেও তুমি সাথে রাখতে পারো, কিন্তু ওই যে ঠিক এখন তোমার মা যেভাবে আছে, যেভাবে কাজ কাম করতেছে, ঠিক এইভাবেই করতে হবে। এখন ভাইবা দেখো তুমি কি সিদ্ধান্ত নিবা। বাহ 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 বাহ, কি চমৎকার প্ল্যানিং। হ্যাঁ, প্রথমে আমার জামাই হিসেবে মানেনি না, তারপরে ঘর জামাই করলেন, এরপর আমার মারে নিয়ে আসলেন আপনাকে বাড়িতে। আমি বোকা, এতদিন পরে এগুলা বুঝতেছি। আমি এতদিন বুঝিই না আপনারা কি খেলা আমার লোক খেলতেছিলেন। আমি ভাবছিলাম রূপার যদি বিয়া করি, রূপা আমার ছেড়ে যাবো না,
কিন্তু এখন তো দেখি আপনারা সম্পর্ক মানিয়ে বুঝেন না। এই তুমি আমার মার থেকে আমার আলাদা করতে চাইছিলে না? দরকার নাই, তুমি না চাইছো আমার থেকে আলাদা থাকতে, তুমি থাকো আলাদা। তুমি মা কথা করো না, দরকার নাই। ও থাকুক, ওর আলাদা থাকুক, আমি আমার মানে নিয়ে চলে যাবো, তোমরা আমার আটকাতে পারবে না। মা চলো চলো, আমরা জায়গা লাগবো না, আমগো আসো। আমি আমার বান্ধবীর খবরটা দিয়ে আসি। তোর কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না। কেন ঠিক হয় না? কেন? আমি তোর বিয়ে করতে চেয়েছিলাম, কত বড় ভালো ফ্যামিলি থেকে আমার বিয়ে আইছিল, আমার বিয়েটা ভাঙা দিয়া আমার জোর করে বিয়ে করছিস। টাকা পয়সা হলে কি হয়? আর বড় করে বিয়ে হলে যদি সুখী হইতি তার নিশ্চয়তা কই। আমার আব্বা তো আমার টাকা পয়সা দেখে বিয়ে দিচ্ছে, কই 2 বছরের মাথায় আরেকটা বিয়ে করে নিয়েছে। আমি কি সুখী হতে পারছি? তাছাড়া সজল বেচারে মন থেকে ভালোবাসা দেখাই অন্য কারো হইতে দেয় না, জোর করে হইলেও তোরই বিয়ে করছে। তুই তো সজল বেড়ে ধোকা দিছিস, দিয়ে আবার আরেকজনের বিয়ে করতে গেছিস। আচ্ছা একটা যদি ভাবতো, তোর যার লোকের বিয়া ঠিক হয়েছে তুই তোর চিনতিও না। যদি মানুষটা খারাপ হতো, যদি নেশা করে তো, বা আমার জামাইয়ের মধ্যে আরেকটা বিয়ে করে নিত, তখন থেকে কি করতি? সজল ভাই তোর জন্য ঘর জামাই থাকতে রাজি হয়েছে। এখন আর সময় আছে, তুই না সজল ভাইয়ের কাছে ফিরে যা, ওনার মতো ভালো মানুষ আর পাবি না। রাগের মাথায় এমন বড় একটা সিদ্ধান্ত নেওয়া তোর উচিত হয় না। কি করতাম আমি? ওরকম একটা মায়ার লেগে আমি কি তোমার দূরে ঢেলে দিতাম? মা আমার কথা বাদ দে, আমার বয়স হয়েছে, কয়দিনই বা বাঁচুম। তুই তোর ভবিষ্যতে চিন্তাটা কর। আমার ভবিষ্যতের চিন্তা আমি ঠিকই করছি মা। যারা আমার প্রতি বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা নাই, তার লোক আমার কি ভবিষ্যৎ? মাথা গরম না কইরা আমার রেখা রূপার কাছে যা, সবকিছু ঠিক কইরা নে বাপ। কোথাও যাওয়া লাগবে না, আমি চলে আইছি। তুমি তুমি আমার বাড়ি থেকে লেগা বাইর যাও, গেলাম ভাগো আমার বাড়ি থেকে। হয়েছে, থাম না। সজল, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি না আসলে বুঝতে পারি নাই, তোমার লগে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার মাথায় খালি একটাই চিন্তা ঘুরতেছে, আমি কখন তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব। কিন্তু আমি না কখনো ভাবি নাই যে আলাদা হয়ে গিয়ে কি আমি সুখী হতে পারবো। আমি কখনো বোঝার চেষ্টাই করি নাই তুমি আমার কতটা ভালোবাসো। বিশ্বাস করো, আমি কোনো কিছু না বুঝেই না আমাকে এত সুন্দর সংসারটা ভাঙা দিতে চেয়েছিলাম। তুমি আমার মাফ। খবরদার কাছে হবে না, নতুন চাই। হ্যাঁ, আমারে তুমি বাড়িতে নিছো, আমার মারে নিয়ে তুমি বাড়িতে অপমান করছো, সব সহ্য করছি, সব সহ্য করছি। আর না, আর কোন নতুন চাইলে আমি পড়ব না। তুমি বাড়ি থেকে বেরো, যাও। গেলাম তুমি আমার সিনেমা হয়ে গেছে, যাও। আমার বিশ্বাস করেন, আমি কোনো চাল চাইলে আসি নাই। আমি আইছি তোমার লগে নতুন করে সংসার সাজাইতে। তোমার আর আমগো বাড়িতে ঘর জামাই থাকা লাগবো না। আমি আজকের পর থেকে এই বাড়িতেই থাকবো। আমি আমার বাকিটা জীবন মা আর তোমার লগে কাটাইতে চাই। তুমি আমার মাফ করে দিয়ে আমার শুধু একটা বার সুযোগ দাও। কি রে, অহনো চুপ করে থাকবি? বৌমা যখন ভুল বুঝতে পারছে
তুই ওরে ক্ষমা করে দে। আর আমার বাড়ির উঠোন থেকে আমার ছেলের বউ চইলা যাইব, এইটা আমি হইতে দিব না। আসো বৌমা।